মাবুদ মানে যে যে তিনজন না একজন সাদা তবু আরো বাংলাদেশের মানুষটা মানতে না আল্লাহকে মানবই তাহলে আর না আল্লাহকে মানলে ঘরে নিজের ঘরের সাথে রাখতে না এজন্য ওই মুক্তি সারিয়ে রেখে মুক্তি কবর করে বাজার ওদেরকে যাই বলবেন যে আপনার দিন কি তারা কবর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা এই কথা মেনে নেয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবনের মধ্যে তাদেরকে অনেক অনেক ইবাদত রয়েছে তার মধ্যে আর অনেক ইবাদত রয়েছে যেমন গান সদকা আরো আছে জাকাত বিভিন্ন ইবাদত রয়েছে আর কেন না এমন ইবাদত যার আমাদেরকে সালাত আদায় অবশ্যই করতে হবে অবশ্যই সালাত আদায় যারা করে না তারা কেমন যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে ইমাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা আর-রাজুলি ওয়া বাইনা আশ-শিরকি ওয়াল কুফরি তার-রাসূল বান্দা বান্দা এবং শিরক পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া অর্থাৎ আপনি মুসলমান আছেন আপনি মুসলমান আছেন আর যদি আপনি সালাত আদায় করেন তার মানে আপনার এবং শিরকের পার্থক্য রয়েছে কিন্তু আপনি যখন সালাত আদায় ছেড়ে দেবেন তখন আপনি সালাত আদায় করবেন না তখন আপনি এবং আপনি নিজে কাজ পুরো আর এর মধ্যে বাধা থাকবে না ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত আদায় করবে তাকে অবৈ করতে বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত আদায় করবে না তাকে জেলে ভরে সালাত বাংলাদেশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত করতে বলেছেন এমন ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যে সালাত আদায় করবে তার সালাত কবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে যারা সালাত আদায় করবে তার সালাত কবুল হবে না সালাত এমন একটি ইবাদত যেটা মানুষের সবার সময় করে না সালাত করতে অজু লাগে পানি লাগে অজু করতে পানি লাগে পানি নাই তায়াম্মুম করে সালাত তায়াম্মুম করার মাটি নাই মাটি ছাড়া কিনো সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকতে পারেন না এমন সমস্যা দাঁড়ানো যাবে না আপনি বসে সালাত আদায় করবেন বসাও যাবে না অন্যান্য ইবাদত মানুষের সবাই বিভিন্ন হচ্ছে কিন্তু সালাত এমন সময়ের কাজ সময় যেমন সিয়াম আপনি এমন একটি সমস্যা হলো যাতে আপনি সিয়াম আদায় করতে পারলেন না আপনি রোজা রাখতে পারলেন না তখন আপনি সকাল সকাল কফি খাওয়া লাগবে তখন আপনার সিয়ামের এই জাতি রয়েছে তখন আপনি হজ করতে যাবেন এই সময় আপনার এমন একটা সমস্যা হয় যে আপনি হজ তখন একটা রোগ হয়েছে তখন আপনি টাকা দিলেন মানুষ নিজে হজ করে আসবেন আপনার সেই কিন্তু সালাত এমন না সালাতকে নিজেই করতে হবে সালাত অন্য কেউ করে দিতে পারে না সালাত এমন ইবাদত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাইরে সালাত করে না তাদেরকে সালাত করতে পারে না আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত কোন সালাত আদায় করবেন তখন তো দাঁড়ানোর সময় অর্থহাত এই কথাটি মিথ্যা অর্থহাত নাই মানুষের সম্পদ বজায় রাখতে দরকার আপনি তো দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার বলার সময় আঙ্গুলগুলো একসাথে করবে কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত টুপি পর্যন্ত নিয়ে আসতে হবে না আপনি কান ধরে আল্লাহু আকবার হবে না অথবা আপনি বুকে হাত বাঁধবেন এক কবজির উপর আরেক কবজি অথবা এক বাহুর উপর আরেক বাহু দিয়ে আপনি এইভাবে নয় এইভাবে অথবা এইভাবে অথবা আপনি সানা করবেন সানা করলে সানা اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب يا الله তুমি আমাকে এবং আমার রবকে এমন দূরত্বের মধ্যে রাখো যেভাবে পূর্ব এবং পশ্চিমকে দূরত্ব
আমাকে ঠান্ডা পানি দিয়ে শিশির যে বরফ দ্বারা ধুয়ে পরিষ্কার করে দাও কথা আমার কাছে যেন কামনা করে। এই অবস্থায় আমি আবার বলছি اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد এই সময়টা সবার মুখস্থ করা উচিত কেননা এরপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার একা একই বলে নিজের ফাতিহা বলার সময় যখন ইমাম আমিন বলবে তখন ইমামের পরে আমিন বলতে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন করো কেননা ইমামের কেননা তখন ফেরেশতারা আমিন বলে তোমাদের আমিন এবং ফেরেশতাদের আমিন একবার 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 যায় দুজনের আমিন যদি একত্রে হয়ে যায় তাহলে ওদিকের সব মানে এমন ভাবে আমিন বলতে হবে যাতে ইমাম আমিন বলার পরে আমিন বলতে হবে যাতে ফেরেশতারা আমিন বলার পরে যেন না হয় আর একবার ইমাম ফেরেশতা এবং আপনাদের আমিন একবার দিয়ে যায় তাহলে আমিন বলার পর যেমন একটু একটু হাত রয়েছে না করলে অথবা আবার আল্লাহ আকবার বলে নাই হাতগুলো হাতের আঙ্গুল আকাশের দিকে থাকবে ও হাতের তালু কিবলা হয়ে থাকবে তারপরে কান পর্যন্ত অথবা কান পর্যন্ত নিয়ে এইভাবে হাঁটি দিয়ে তারপরে শক্ত করে ধরে রাখতে হবে রডের মতন তারপরে যখন سبحان ربي العظيم ويقول الملائكة والروح ويقول سبحانك اللهم وبحمدك তিনবার পাঁচবার সাতবার কতবার খুশি তারপরে আবার আবার এক করে তারপরে ربنا لك الحمد ربنا ولك الحمد সেটা এমন ভাবে করুন দুই হাত যেখানে দুই হাত যেন খুব সলভ থাকছে তার থেকে নাক কপাল যাতে ঠিক থাকে এই হাতটা থেকে পা থেকে হাতটাকে আপনার বুক এবং মাটির সাথে এমন করতে পারে হতে হবে যাতে সামনের বাচ্চা এমন না যে আপনি সুবিধা দিয়েছেন আপনি একদম উপজেক্টে এইভাবে না এবার আপনি বলুন সুবহান রাব্বিয়াল আলা অথবা সুবহানাল মালাইকাতু অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবার আপনি ক্লাস করে اللهم صل وسلم وبارك এটা পড়া শেষ হলে আবার চলে যান আবার একই দোয়া সুবহান রাব্বিয়াল আলা তারপরে তারপরে আবার এবার তো এবার আল্লাহু আকবার বলতে হবে এবার শোনা করবে না এবার সূরা ফাতিহা করে বললে আবার আপনি আবার সেটাতে আবার সুন্দর করে এটা করে আবার বলে তারপর আপনি আবার এবার এবার এই সময় আপনার সব আঙুল একসাথে লেগে থাকবে এবং ডান হাতের মধ্যে আঙুল বৃদ্ধ আঙুলের পেটের সাথে এভাবে এবং যতবার আস্তে আস্তে একবার তারপরে আবার আসুন এবার আল্লাহ লাগে হাত ধরে আবার হাত ধরে এবার সাথে আবার
yang benar-benar selalu melakukan aktif cinta dan untuk yang bebas sekarang saya তারপরে এবং লাউয়ের গল্প এটা শুনে আরেকটু اللهم إني أعوذ بك وأعوذ بك من الحسد وأعوذ بك من তারপরে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে সালাত আদায় করতে হবে কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাত আদায় করলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবীটা হাত বাড়িয়ে দিয়েছিল তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন সাল্লু কামা সাল্লু ফাইন্না সালাত আদায় করো কেন সালাত আদায় করো তারপরে সেই সাহাবীটা আবার সালাত আদায় করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ইন্নাহু লা তুসাল্লি সালাত আদায় করো কেন তিনবার আবার বলতে পারতেন হ্যাঁ সালাত আদায় করেছো তোমার সালাত আদায় কিভাবে সেইভাবে এবং সালাত আদায় করতে একমাত্র আল্লাহ মানুষ দেখানোর জন্য নাই মানুষ দেখানোর জন্য অনেক মানুষ সালাত আদায় করে মানুষ মানুষ দেখানোর জন্য সালাত আদায় করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে মানুষ বলতে যে এই লোকটি নামাজি এই লোকটি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এই জন্য লোকটিকে আপনি সালাত আদায় করেন আপনি জীবনের সব থেকে জীবনের যতটুকু লেগে করছে আপনার বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে সালাত আদায় করতে সালাত আদায় করার পর যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরে সালাত আদায় করতে হবে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন as-salawatu khamsu wal-jumu'atu ila al-jumu'ati wa ramadanu ila ramadani mukaffaratun lima bainahunna illa istina'i al-ayat রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক পাঁচ ওয়াক্ত সালাত মানে ফজর যোহর আসর মাগরিব ইশা এই পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা মানে আজকে যে এই থেকে আবার আরেক শুক্রবার তো এবং এক রমজান থেকে এক রোজা করতে এক আর কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে ছোটরা আপনি কাবিরা গুনাহ মাফ করবে কাবিরা গুনাহ কি কাবিরা গুনাহ হচ্ছে বড় বড় পাপ যেমন শিরক বিদআত এবং বিভিন্ন ছোট পাপ হয়েছে সেগুলো আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইলে ক্ষমা হবে না আপনি জীবনে 70 বছর 80 বছর এক ওয়াক্ত সালাত আদায় করেননি মহান আল্লাহ তাআলার কাছে আপনি বলেন আল্লাহ আমার ভুল হয়েছে আজকে আমি জানতাম যে সালাত আদায় না করলে এই হবে মহান আল্লাহ তাআলার কাছে আপনি আজ সালাত আদায় করে বলুন মহান আল্লাহ কিন্তু বিপদের গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে তো কি হচ্ছে এমন বিষয় আপনার ভাই এখানে নাই আপনি আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনি বললেন যে সে আমার একটু কলম চুরি করেছে আসলেই সে চোর আসলেই সে চুরি করেছে কলম কিন্তু আপনি বললেন কেন এটাই হচ্ছে বিপদ আপনাকে এখন ওই ভাইকে খুঁজে ওই ভাইকে যে বললেন তোমার ব্যাপারে আমি এখন দিয়েছি তো আপনি তো 25 টাকা করে তাহলে আপনার কাছে আছে আর 25 টাকা করে আপনি আর যেমন রিকশাওয়ালাকে থাপ্পড় মারছিলেন এখন রিকশাওয়ালা এখন বুঝতে পারছেন যে এটা মাত্র আপনার ভিখারি রিকশাওয়ালার কাছে যে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চান তাহলে রিকশাওয়ালা তো অনেক রিকশাওয়ালা আছে রিকশা
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত উপস্থিতি তখন আমরা বলছিলাম সালাত সম্পর্কে সালাত না কি হবে সালাত যারা আদায় করে না তাদের কি করতে হবে সালাত যারা আদায় করে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তাদের কি হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যাপারে হবে যারা সালাত আদায় করে না তাদেরকে কি করতে হবে আমি আগে বলেছি তাদের তাদের কঠিন কাজ শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে যে পাপের সালাত আদায় করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র ইসলাম না হলে তার ব্যাপারে যাতে করেছিলেন যে মানে হচ্ছে এবার সালাত আদায় করতে হয় বলেছে আপনারা সেভাবে সালাত আদায় করবেন তাহলে যেমন আপনি হাত পা দিলেই এইভাবে হাত পা যাবে না পক্ষী অথবা বাহু হাত পাতে হবে মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করার আল্লাহ আমাদের মধ্যে যারা বেঁচে আছে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করে এবং মুসলিম হয়ে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত নাই আল্লাহ তাদের কবরের আমি ছোট মানুষ আমি আপনাদের সামনে যতটুকু কথা বলেছি আমার মধ্যে আমাদেরকে আপনি আমাকে মাফ করে দেবেন এই বলে দাঁড়িয়ে রেখে আমার এই উপর